আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক ব্যস্ততার কারণে এবং সমসাময়িক প্রেক্ষাপটের কারণে আপনাদের মাঝে হাজির হতে পারিনি, কিন্তু এখন থেকে রেগুলার ছাদের আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে একটা নতুন টপিক আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কবুতরকে কিভাবে ঘর চিনাতে হয়, কবুতরকে কিভাবে তার বাসা বা খোপ চিনাতে হয় এবং কিভাবে পাখা বাঁধতে হয় সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এখানে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা কবুতর, একটা চিলা কবুতরের বাচ্চা। কবুতরটি আজকে খাবার দেওয়ার সময় হাত থেকে ছুটে গিয়েছিল, তাই চিন্তা করলাম এই বিষয়ে একটা ভিডিও বানাই। তো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কবুতর হাতে রেখেছি। কবুতরের পাখা বাঁধতে হলে পর সিলেক্ট করাটা অতি জরুরি, কারণ এখানেই অনেকে ভুল করে থাকে। পর সিলেক্ট করার সময় অবশ্যই এভাবে শক্ত করে কবুতরটা ধরে পর নির্বাচন করতে হবে। এভাবে পাখাটা মেলে ভালোভাবে শক্ত করে ধরে পাখাটা মেলে পর সিলেক্ট করতে হবে। কবুতরটি অনেক ছটফট করছিল। একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য এটাই। ভালো কবুতর সবসময় এরকম আটকে রাখলে ছটফট করবে, তার আগের মালিকের কাছে চলে যাওয়ার চেষ্টা করবে। তো এই কবুতরকে লাগানোর জন্য অবশ্যই ভালোভাবে পাখা বাঁধতে হবে, তা না হলে চলে যাবে। এমনিতেই এই কবুতরটি খাবার দেওয়ার সময় ছুটে গিয়েছিল, অনেক কষ্ট করে ধরতে হয়েছে। তাই আমি ডিসিশন নিলাম যে কবুতরটার আজকে পাখা বেঁধেই দেব। আনার পর থেকে অনেক দিন যাবতই খাঁচায় আটকে রেখে পালন করছি। পর সিলেক্ট করার জন্য এভাবে পাখা মেলে শেষের দুইটা পরে যে এভাবে শক্ত করে ধরে শেষের দুইটা পর বাঁধে। আবারও বলছি, এভাবে পাখা শক্ত করে ধরে শেষের দুইটা পর বাদ দিতে হবে। শেষের দুইটা পর বাদ দেওয়ার পরে এই মুখ করে যে কয়টা পর আছে, এদিকে যে কয়টা পর ঘুরে আছে, এগুলোকে সিলেক্ট করতে হবে। এই কয়টা শক্তভাবে সিলেক্ট করতে হবে। শেষের দিক থেকে 10টা পর সিলেক্ট করতে হবে। 10টার শেষের দুইটা পর বাদ দিয়ে 8টা পর গুনে গুনে 8টা পর এভাবে ধরতে হবে, ধরে বেঁধে দিতে হবে। তাহলে কবুতরটা আর উঠতে পারবে না। তো এখানে আমি আপনাদের সরাসরি প্র্যাকটিক্যালে করে দেখাচ্ছি। 2টা পর বাদ দিলাম। 2টা পর বাদ দেওয়ার পরে 8টা পর গুনে গুনে 8টা পর আমি সিলেক্ট করলাম। 8টা পর ধরে শক্ত করে ধরে টেপ দিয়ে লাগিয়ে দিব। এটাই সবচেয়ে সহজ মাধ্যম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই টেপ কেটে রেখেছিলাম। এভাবে 8টা পর ধরে টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব, যাতে আর উঠতে না পারে। শেষের 2টা পর বাদ দেওয়ার কারণ হলো, সবগুলা পরে যদি একসাথে এভাবে বেঁধে দিই তাহলে কবুতরটা বুঝবে যে তাকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে। কবুতর সবচেয়ে বেশি শেষের কানির পর, যেটাকে বলে শেষের যে 2টা পর, এই 2টাকে বলা হয় কানি পর। এই কানি পর 2টার উপর সবচেয়ে বেশি উড়ার সময় শক্তি প্রয়োগ করে থাকে। তো অবশ্যই এই 2টা পরকে বাদ দিতে হবে। এই 2টা পর বাদ দিয়ে 8টা পর এভাবে টেপ দিয়ে লাগিয়ে দিলেই হবে। একইভাবে এ পাশের পাখাতেও 2টা পর বাদ দিয়ে 8টা পর সিলেক্ট করতে হবে। 8টা পালক সিলেক্ট করতে হবে। এভাবে শক্ত করে ধরে এটাকেও টেপ দিয়ে লাগিয়ে দেব, তাহলে আর উড়ে যেতে পারবে না। আর কানির পর যে 2টা,
এই দুইটা এভাবে ছেড়ে রাখলে কবুতরটি অনেক স্বাচ্ছন্দ্যে নর্মালি ঘোরাফেরা করতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। আর যদি আমি সবগুলা পর যদি বেঁধে রাখতাম তাহলে তার কাছে মনে হতো যে তাকে কোনোভাবে আটকে রাখা হয়েছে, সে কষ্ট পেত আর কি। তো পর বাঁধার পর অনেকটা এরকম হবে, এতে কবুতরের কোনো সমস্যা হবে না, সুন্দরভাবেই সব কিছু করতে পারবে, খাবার পানি খেতে পারবে, সব কিছুই করতে পারবে, শুধু উড়তে পারবে না। এভাবে পর বেঁধে প্রতিদিন 2 ঘন্টা করে ছাদে ছেড়ে রাখলে কবুতরটি আস্তে আস্তে তার বাসা চিনে যাবে, তার খোপ চিনে নিবে। কিন্তু অবশ্যই এভাবে পর বেঁধে ছেড়ে রাখতে হবে। আর সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কবুতরই এভাবে পর বেঁধে ছেড়ে দিয়েছি। তারা হাঁটবে, ঘুরবে, খাবার খাবে, তাহলে ছাদ চিনে যাবে। আর কখনো ছেড়ে দিলেও উড়ে যাবে না, অন্য তার আগের মালিকের কাছে চলে যাবে না। আর ভিডিওতে একটা কথা বলি, যেগুলার আমি পরে ভাবে বেঁধে দিলাম এগুলা সবই বাচ্চা কবুতর, সেজন্য আমি পরগুলা বেঁধে দিলাম, টেপ দিয়ে বেঁধে দিলাম। এগুলো যদি বড় কবুতর হতো, রানিং কবুতর হতো, তাহলে আমি যে কয়টা পর সিলেক্ট করেছিলাম, যে 8টা পর সিলেক্ট করেছিলাম, ওই 8টা পর আমি ডিরেক্ট কেটেই দিতাম। কারণ একটা ভালো মানের রানিং কবুতর সবসময় তার আগের মালিকের কাছে যেভাবে হোক ফিরে যাওয়ার চেষ্টা করে। সো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।